nodal analysis with voltage source. পড়া যাচ্ছে? জি স্যার। জি স্যার, বোঝা যাচ্ছে। ওকে, তো আমরা লাস্ট ক্লাসে এই কারেন্ট সোর্স দিয়ে করেছি অ্যানালিসিস। তা আজকে একটু শর্ট রিভিউ করে সিম্পল অ্যানালিসিস সার্কিট, যেখানে একটা গ্রাউন্ড, এটা V1, এটা ধরো 2, এটা 3, এটা 4। অ্যানালিসিসে আমরা কি করি সবাই মনে থাকার কথা, অ্যাসাইনমেন্ট যারা করেছে তাদের আরো ভালো কথা। 1 2 3 কারেন্টস যখন দেখতে পারবা না আমাকে বলবা, ঠিক আছে? আমার মার্কার বোধহয় আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, নতুন মার্কার দিয়ে স্টার্ট করব যখন দেখতে পারবা। জি স্যার। এটা হলো -2, এটা হলো স্যার, হ্যাঁ স্যার আমি রবিউল ইসলাম বলছিলাম। স্যার আমি গত ক্লাসটা যেহেতু আমি করেছিলাম তার আগের ক্লাসের যে অ্যাসাইনমেন্টটা, সেই অ্যাসাইনমেন্টের ব্যাপারে আমি একটু আপনাকে নক করেছিলাম, তো ওইটা আপনার ভিডিও আমি দেখলাম, তো ওইটা দেখে আমার ওকে। তো V1 -0/3, এটা V1 -0/4। ওকে, তো এতটুকু ইজি। এখন আমরা ভোল্টেজ সোর্স দিয়ে করব। এটা আগে একটু আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার করি। স্যার আসসালামু আলাইকুম। ধরো আমার এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এখানে V1, এখানে V2। এটা হলো ধরো, স্যার এটা কি রেকর্ড দেওয়া হচ্ছে না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে স্যার, আমি একটু স্যার মানে বাইরে যাচ্ছি তো, শুধু মানে যে কানেক্টেড থাকবো আর কি। ঠিক আছে। ওকে, 10 ভোল্টস। তো আমরা বলেছিলাম যে এটাকে আমরা বলি পটেনশিয়াল, মানে একটা পয়েন্ট ভোল্টেজ। এটা হলো প্লাস মাইনাস যেটা, এটা হলো পটেনশিয়াল ডিফারেন্স। আমরা বলছি যে এই ডিফারেন্সটা হলো এই দুইটার ডিফারেন্স, মানে এই দুইটা বেযোগ করলে এটা আসবে। তো কোনটার মাইনাস কোনটা হবে, যেটা প্লাস সেটা দিয়ে ছোট ছোট স্মলটা মাইনাস হবে, তার মানে V1 - V2 হবে। V1 - V2 = 10। ওকে, এটা আরেকটা কয়েকটা एग्जांपल দেখাই, তারপর দেখি তোমরা বুঝো নাকি। ধরো আরেকটা ভোল্টেজ আবার। আসসালামু আলাইকুম আসসালাম। স্যার, একটু স্যার বাইরে গেছিলাম স্যার, কাজ ছিল স্যার, আসতে লেট হয়ে গেছে। ঠিক আছে, ওকে। ধরো এখানে 20, এখানে 0, এখানে প্লাস, সরি এখানে 10, প্লাস মাইনাস V1। আবার একই নিয়ম, এই দুইটা হলো পয়েন্ট ভোল্টেজ পটেনশিয়াল, ঠিক আছে? এটা হলো প্লাস মাইনাস পটেনশিয়াল ডিফারেন্স। এই ভোল্টেজটা হলো এই দুইটা ভোল্টেজের মাইনাস হবে, আর কোনটার মাইনাস কোনটা হবে, যেটা প্লাস সেটা আগে হবে। তো V1 হলো 20 - 10। আরেকটা एग्जांपल দেই। এখানে V2 আছে প্লাস মাইনাস, V2 হলো পটেনশিয়াল ডিফারেন্স। এই প্লাস মাইনাস ভোল্টেজ হলো এই দুইটা ভোল্টেজের মাইনাস হবে, ঠিক আছে? কোন দুইটা, কোনটা মাইনাস কোনটা, যেটা প্লাস সেটা থেকে মাইনাসটা মাইনাস হবে, মানে কি 10 - 15 10 minutes 15 equals to -5 volts। ওকে, স্যার এটাও কি স্যার নোডল? এটা নোডাল। এই ভোল্টেজ সোর্স ঢোকানোর আগে আমি একটা কনসেপ্ট ক্লিয়ার করতে চাচ্ছিলাম। ওকে, এই কনসেপ্ট আরো পরে অনেক কাজে আসবে, আপাতত এখনো লাগছে, পরে আবার যখন লাগবে আবার রিপিট করব এই কনসেপ্টটা, বিকজ এটা সব জায়গায় লাগে না। তো যখন লাগবে তখন আবার এই কনসেপ্টটা রিপিট করব। আপাতত এই পটেনশিয়াল ডিফারেন্স হলো এই প্লাস মাইনাস, প্লাস আর মাইনাসের মাইনাস করতে হবে, প্লাস সাইডটা মাইনাস সাইডটা, ঠিক আছে? জি স্যার। প্লাস মাইনাস এটা মাইনাস এটা। তো স্যার
হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ ওই যে 20 মাইনাস 10 সেকেন্ড মানে উপরে হ্যাঁ 20 আর 10 এটা কি কাল্পনিক ভাবে নিছেন? কিছু বলছো আমি শুনতে পাচ্ছি না। না আমি বলতেছি যে স্যার এই যে না কথা শোনা যাচ্ছে না। হ্যালো যে চিত্র ঢাকাইছেন এটা না এই, প্রথম চিত্র মাঝখানেরটা, এটা জি স্যার, হ্যাঁ এই চিত্রে তো আর 20 আর 10 এই মানটা নাই, এটা যা না না এটা এই শুধু এটার জন্য, এটার সাথে রিলেশন নাই। এটা আলাদা না? হ্যাঁ জি স্যার। ঠিক আছে, আমি শুধু প্লাস মাইনাস V1 হলে এই দুইটার সাথে একটা সম্পর্ক কি দেখাচ্ছিলাম, ঠিক আছে? এ ভোল্টেজ এখানে 20 ভোল্টস 10 ভোল্টস, তো এটার সম্পর্ক এটার সাথে এটা দেখাচ্ছিলাম। V2 এখানে 10 ছিল, এখানে 15 ছিল। জি স্যার ঠিক এই আছে। দুইটার সম্পর্ক কি, এটা থেকে এই দুইটা কিভাবে বের করব, না হলে এই দুইটা থেকে এটা কিভাবে বের করব, ঠিক আছে? এই ইকুয়েশন কিভাবে বানাতে হয় এটা দেখাচ্ছিলাম। এখন এইগুলা জানার পর আমরা এখানে একটা ভোল্টেজ সোর্স অ্যাড করব। এখানে এখনো 4 আছে, যদি শুধু এরকম থাকতো তাহলে এটা ঠিক থাকতো, V1 মাইনাস 0/4 এই সাইডটা। এখন একটা ভোল্টেজ সোর্স অ্যাড করব, তারপরে দেখি কি হয়। 10 ভোল্টস, ওকে। এখন এটা V1 থেকে ডাইরেক্টলি 0 তে যাচ্ছে না, V1 থেকে 4 পার হওয়ার পর এখানে আসছে, ঠিক আছে? আমরা বলতে পারবো না V1 মাইনাস 0/4 বিকজ এখানে আর অন্য জিনিস আছে, ওকে। এটা কিভাবে করব আমরা জানি এই সাইডটা 0, এই সাইডটা 0, ঠিক আছে? এগুলো সব 0, সব 0, এটা 0, তাহলে এটা কত? এটাকে ধরো আমরা এ বলি, ঠিক আছে? VA। আবার যে নিয়মটা এখন মাত্র শিখলাম, এটা দিয়ে VA মাইনাস 0 ইকুয়ালস টু 10। স্যার কালিটা বোঝা যাচ্ছে কম, মানে আর রিফ্লেক্স পড়ছে তো, ল্যাপটপের আলোটা পড়ছে আর কালিটা কম, সেজন্য একটু বোঝা যাচ্ছে না। ওকে, এই কনসেপ্ট শিখেছিলাম প্লাস মাইনাস, এখানে এ প্লাস মাইনাস এটার সাথে রিলেশন কি, এই সাইড আর এই সাইডের সাথে প্লাস মাইনাস মাইনাস সাইড, প্লাস সাইডটা মাইনাস মাইনাস সাইডটা, VA মাইনাস 0 ইকুয়ালস 10, ঠিক আছে? তার মানে VA ইকুয়ালস 10, ওকে। তো এখন আমরা এই ইকুয়েশনটা বানাতে পারি, এই কারেন্টটা যেটা এদিকে যাচ্ছে সেটা হলো V1 থেকে VA তে যাচ্ছে বাই 4, ওকে। এটা আরেকটু ইজি করব, এটা তোমাদের এখন পর্যন্ত একটু কনফিউজিং লাগে, ইটস ওকে, কারণ এর থেকে আরো শর্ট কিভাবে করে আমি দেখাবো। V1 থেকে VA পর্যন্ত যাচ্ছে এই কারেন্টটা, রাইট? এটা V1 মাইনাস VA বাই 4, V এর মান হলো 10। এই ইকুয়েশনটা মানে এটা আমরা এখন একবারে বানাই ফেলবো, আমাদের এগুলো করবো না, ঠিক আছে? ডাইরেক্টলি কিভাবে বানাবো, আবার এটা হলো -2, তারপর এটা হলো V1 মাইনাস 0/3, আর এইটা হলো প্লাস V1, এটা আর লাগবে না, ওকে। V1 থেকে প্লাস 10 যাচ্ছে, তারপরে 0 তে যাচ্ছে, V1 থেকে প্লাস 10 এ যাচ্ছে, তারপরে 0 তে যাচ্ছে বাই 4, ওকে। এটা হলো শর্টকাট, আমাদের এই কাজটা করার দরকার নাই, এই কাজ দরকার নাই। আর ডাইরেক্টলি আমরা V1 থেকে প্লাস 10 এ যাচ্ছি, প্লাস 10 কেন, V1 থেকে যখন যাচ্ছি প্লাস 10টা আগে আসছে, তারপরে 0 আসছে। এখানে প্লাস দিচ্ছি কেন, কারণ কয়েক সময় এটা উল্টো হতে পারে, তখন মাইনাসটা আগে আসবে, ওকে, তখন এটা মাইনাস হবে। ওই এক্সাম্পল পরে দেখাবো, কিন্তু এখানে প্লাস 10 কেন, কারণ এখানে V1 থেকে প্লাস 10 এ যাচ্ছি, ঠিক আছে? প্লাস 10 এ তারপরে 0 তে যাচ্ছি, ওকে। তো এখানে হ্যাঁ, ওই যে এখানে যে লিখলেন V1 মাইনাস প্লাস 10 হ্যাঁ আবার মাইনাস 0 দিবেন, তার মানে কি V1 আর এইটা বিয়োগ করার পরে ওই রেজাল্টের সাথে এইটা 0 বিয়োগ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এই কারেন্টটা এখানের পর এখান পর্যন্ত আসছে, তো তোমার এইটাও ম্যানেজ করতে হবে, এটাও ম্যানেজ করতে হবে, দুইটা ভোল্টেজ আছে এখানে, এই ভোল্টেজও আছে, এই ভোল্টেজও আছে, তো দুই ভোল্টেজ ম্যানেজ করতে হবে এটা থেকে, ওকে।
এটা কিভাবে থিওরিটা আমি এখানে দেখাইছি, এখানে v1 মাইনাস 10 হচ্ছে, ঠিক আছে? স্যার আমি যদি আলাদা আলাদা ভাবে করতাম তাহলে তো সেম ইয়ার রেজাল্টই আসতো, তাই না? আলাদাভাবে মানে আলাদা ভাবে বলতে গেলে যে আপনি ভি ভি এর মানটা ভি এভাবে এ মাইনাস 0, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে করলে সেম আসতো, হ্যাঁ, বাট এটা হলো শর্টকাট, মানে এটা দেখলে আচ্ছা আচ্ছা এটা মাইনাস 0, এটা এরকম আরেকটা এক্সাম্পল, এটা সলভ করার দরকার নাই বিকজ এই সলিউশন তোমরা পারবা, আমি আশা করি 12 দিয়ে মাল্টিপ্লাই করে যেটা আসবে। ওকে, সলিউশন আমি Okay. আরেকটা এক্সাম্পল, ওকে, এটা করে দেখাবো, তারপর থেকে তোমরা নিজেরা করবে। তো v1 থেকে প্লাস 10 যাচ্ছে, তারপরে 0 যাচ্ছে, v1 থেকে প্লাস 10 তারপরে 0 ওভার 2, ওকে, প্লাস v1 থেকে মাইনাস 20 তে যাচ্ছে, তারপরে 0 তে যাচ্ছে, v1 থেকে 0 তে যাচ্ছে, ওকে। তো এটা একটা সলিউশন করে দেখে আমি টাইমস 12 করতে হবে বিকজ 2 3 আর 4 এর কমন হলো 12, তো 6 v1 minus 60 plus 12 আর 3 তে 4 থাকে, 4 v1 minus plus 80, 12 আর 4 3 থাকে plus 3 v1 equals 0, বাকিটা তোমরা করো। ওকে, এদের ওয়াইজ ক্লিয়ার? এখানে কোনো কোশ্চেন আছে কারো? স্যার প্রথম অংশটুকু 12 প্লাস, স্যার প্রথমে কি লিখছেন স্যার? ওটা 12 দিয়ে গুণ করেছি, এই 12 3 4 এ 2 আর 3 আর 4 12 গুণ করেছি, ঠিক ইকুয়েশনে v1 মাইনাস প্লাস 10, আছে? v1 minus plus 10 minus 0, আচ্ছা এটা ধরছে এই 10, আচ্ছা ওকে। আর এটা 20 না স্যার? পরেরটা 20, v1 minus 20, কারণ কি আচ্ছা 20, আচ্ছা বুঝতে পারছি। এটা প্লাস 10, এটা মাইনাস 20, এটা কারণ এখান থেকে যখন যাচ্ছি প্লাসটা আগে আসছে, এখান থেকে যখন আসছি মাইনাসটা আগে আসছে, ওকে। তো আমি আরেকটা এক্সাম্পল দেখাবো, তারপর তোমাদের উপরে ছেড়ে দেবো। এটা ঠিক আছে? স্যার আগে মোছেন না মুছে ফেলছি, আবার লিখবো স্যার, পরের অংশটা লিখতে পারি নাই, মানে এটা? ক্লাসের পরে। হ্যাঁ হ্যাঁ, ডান সাইডের অংশটা। প্লাস এটা কি হ্যাঁ হবে? হ্যাঁ, এটা এটা কি হবে তুমি বলো? এটা স্যার v1 মাইনাস 0, মাইনাস 20। কোনটা এটা? না স্যার, পরের অংশটা, পরের লাস্টেরটা? এটা তিনটা ছিল, 1 2 3, কোনটা? স্যার মাঝখানেরটা এটা, আচ্ছা, v1 minus v1 মাইনাস 20 minus 20 because মাইনাসটা আগে আসছে, ওকে, তারপরে minus 0 মাইনাস 0 বাই 3। স্যার এখানে v1 এর মান তারপর মাইনাস স্যার আসছে। তারপরে এটা কি? v1 মাইনাস v1 মাইনাস
এদিক দিয়ে আসলে হ্যাঁ। 0 প্লাস 20 নাকি না না এখানে v1 minus 0 by 4 স্যার বাই 4 v1 minus 0 because 0 v1 by minus 4 এটা যখন করছো এখানে কোনো 20 নাই v1 থেকে 0 যাচ্ছে ডাইরেক্ট ঠিক আছে প্লাস এখানে একটা ছিল হ্যাঁ আর কে কি বলছে রেজাল্টে মাইনাস আসতো মাইনাস 1.53 ভোল্ট v1 equal ও কত এটা 1.53 মাইনাস 1.53 20 by 13 হ্যাঁ 1 equals to 80 থেকে 60 বিয়োগ হলে 20 থাকে মাইনাস হয়ে যায় না ওই পাশে প্লাস থেকে নেগেটিভ নাকি নেগেটিভ নেগেটিভ যাচ্ছে ওকে আমি আরেকটা অ্যাড করছি যখন দুইটা হয় কি হয় এখানে ইজি করে দিই এই জায়গাটা এখানে আমাদের এই দুইটা নোডে কাজ করতে হবে একটা v1 একটা v2 ঠিক না ওকে তো এটা হলো v1 minus plus 10 at v1 minus plus 10 minus 0 by 2 এটা হলো এইটা এটা হলো v1 minus স্যার মানগুলো বোঝা যাচ্ছে না স্যার মানগুলো 24 5 6 3 2 ঠিক আছে ওকে স্যার জি স্যার এখন বোঝা যাচ্ছে তো এইটা হলো v1 থেকে প্লাস 10 থেকে 0 v1 থেকে প্লাস 10 তারপরে 0 ওভার 2 দিয়ে যাচ্ছে এটা হলো v1 থেকে 0 তে যাচ্ছে 3 দিয়ে এটা যাচ্ছে v1 থেকে -20 তারপরে -v2 ওভার 4 ঠিক আছে নেক্সটটা করার এখানেও করব আমি কিন্তু তার আগে তোমরা এটা ক্লিয়ার নাকি এটা করা হবে স্যার ওটা v1 minus 20 minus v2 by 4 হ্যাঁ v1 থেকে -20 তারপরে v2 ঠিক আছে এটা না থেকে এখান থেকে বুঝো v1 থেকে -20 যাচ্ছে তারপরে স্যার ইয়া হবে না v2 পর -0 না 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 কারণ এই কারেন্ট এই নোড থেকে এই নোড পর্যন্ত যাচ্ছে বাকিটা যাচ্ছে না বাকিটা অন্য কারেন্ট এখানে অন্য কারেন্ট এটা এই কারেন্ট না এই কারেন্ট শুধু এখান থেকে এখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে জি স্যার এটা ঠিক থাকলে এখন এটা করি 1 2 3 এটা হলো at v2 থেকে +20 যাচ্ছে তারপরে v1 এ যাচ্ছে +20 তারপরে v1 ওভার 4 দিয়ে যাচ্ছে দেখা যায় দেখা যাচ্ছে না জি স্যার দেখা যাচ্ছে স্যার v2 minus +20 minus v1 5
V2 minus plus 20 minus V1 by 4. এটা হলো V2 minus 0 by 5, এটা V2 minus 0 by 6. এই দুইটা আগের মতন। Okay, questions? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বুঝতে পেরেছো? জি স্যার বুঝছি। ওকে, ঠিক আছে। বাকি সলিউশন আমার দেখানোর দরকার নাই। ওকে, তো এভাবে আমরা 3 নাম্বার একটা নোট করতে পারি, ঠিক আছে? কিন্তু ইকুয়েশন লেখা একই সিস্টেম। তো আমি যতগুলো নোট করি 100টা নোট করলে ইকুয়েশন লেখা যাবে, হয়তো সলভ করতে পারবো না, বাট ইকুয়েশন লিখতে পারবো, রাইট? তো আমি একটা অ্যাসাইনমেন্ট দেব পরে, কিন্তু আমি এখন একটা নতুন জিনিস দেখাতে যাচ্ছি। এখানে তো এটা লেখা শেষ, ইরেজ করব। জি স্যার শেষ। তো এটা আগেরগুলা মোটামুটি সলভ করতে অত কঠিন না, হয়তো আমাদের ইকুয়েশন যেখানে ভোল্টেজ সোর্স আছে লিখতে একটু চিন্তা করতে হবে, কিন্তু প্র্যাকটিস হলে আর কঠিন না। এটা একটু অন্যরকম। এখানে V1 আছে, V2 আছে। তো এটা একটু মনোযোগ দিয়ে শোনো। এখানে 1 2 3, এটা আমরা এখন পারি V1 থেকে +20 যাচ্ছে, তারপরে 0 যাচ্ছে। ফাইভ দিয়ে যাচ্ছে। V1 থেকে +20 থেকে 0 5 দিয়ে যাচ্ছে। ওকে, এটা হলো V1 থেকে 0 তে যাচ্ছে। ওকে, এটা V1 থেকে -10 টু V2 লেখা শুরু করি, কিন্তু ভুল হবে। শুরু করি V1 থেকে -10 এ যাচ্ছে, তারপর V2 তে যাচ্ছে। ওভার কি দিয়ে যাচ্ছে, কোন রেজিস্টার দিয়ে যাচ্ছে? 4 দিয়ে। এখানে এখানে এটা না স্যার, এখানে তো 4 নাই, কিছুই তো নাই। ঠিক আছে, এখানে রেজিস্টার নাই যখন, এখানে আমরা কারেন্টের ইকুয়েশনটা লিখতে পারছি না, ঠিক আছে? এখানে কারেন্ট, এটা তো কেসিএল ছিল, আমরা ভুলে গেছি, কিন্তু এটা আমরা কেসিএল করছিলাম। এই 1 2 3টা কারেন্ট সমান 0, ঠিক আছে? মানে এটা একটা কারেন্ট, এটা কারেন্টের ফর্মুলাটা কি? I equals to V by R, V by R, V by R, কিন্তু এখানে V by R করতে পারছি না, এখানে কারেন্টটা জানি না, তো এখানে এইটা লিখতে পারছি না আমি। এখানে কি করা যায়? এখানে আমরা কি করব, আমরা এখানে এই কারেন্টটা যেটা লিখতে পারছি না, আমরা জানি যে এই কারেন্টে গিয়ে এই দুই জায়গায় ভাগ হচ্ছে। এটা তাহলে কি সবাই কেবিএল চালাবো? না না না,
আমি আমি ওই থিওরিটা ডাইরেক্ট না করে আমি ডাইরেক্টলি এক্সপ্লেনেশনে চলে যাচ্ছি। আমরা জানি এই কারেন্টটা এখানে যাচ্ছে, ঠিক না? জি স্যার। আর কেসিএল ইউজ করলে আমরা জানি এই কারেন্টটা এই দুইটা কারেন্টের সমান। ওকে, তো আমি এই কারেন্ট যখন লিখতে পারছি না, এইটার বদলে আমি এই দুইটা কারেন্ট দিব। এটা আবার রিপিট করি, এই তার কারেন্ট মানে এই দুইটা কারেন্টের 3 সমান। আর 2। এটাকে ধরো আমি I1 বলি, এটাকে I2 বলি, এটা I3 বলি। I1 এই নোডে I1 ঢুকছে, I2 আর I3 বের হচ্ছে। I1 ঢুকছে, I2 plus আর I3. I2 বের হচ্ছে। I1 equals to I2 plus I3। তো এই I1 এর বদলে I1 এর বদলে আমি এই দুইটা কারেন্ট দিতে চাই। তো এইখানে যেটা I1, যেটা ফর্মুলা আমি লিখতে পাচ্ছি না, এটার ফর্মুলা লিখতে পাচ্ছি না বিকজ এখানে কোনো আর নাই। এটার বদলে আমি এই দুইটা দিব। তো এটার বদলে এটা জায়গায় এই দুইটা, এটা হলো V2 - 0/3, আর এটা হলো V2 - 0/2। আমি কি করেছি, আমি যখন এই কারেন্টটা লিখতে পারি নাই, এই কারেন্টের বদলে আমি এই দুইটা কারেন্ট দিয়ে দিয়েছি। এটা লেখো, তারপরে এটা আমি আরেকভাবে আবার এক্সপ্লেন করব। লেখো, হয়েছে? ইরেজ করব? না স্যার। ওকে, ইরেজ করব? জি স্যার। এই দুইটা আমি এটা রাখছি, এই দুইটা ইরেজ করছি, আমার জায়গা লাগবে। আমার এই দুইটা আমরা ইকুয়েশন তো আমার পারার কথা, ঠিক আছে? এটা নিয়ে আমাদের কনসার্ন। এখানে আমি ইরেজ করছি এই জায়গাটা। একটু কেসিএলটা আবার একটু রিভিউ করি। আমরা জানি কেসিএল হল এখানে একটা কারেন্ট ঢুকলে, যদি এটা কারেন্ট ঢুকছে, ধরো এখানে তার আছে 1 2 3 4, এটা ঢুকছে, এটা বের হচ্ছে, এটা বের হচ্ছে, এটা বের হচ্ছে। তার মানে কি, যদি এটা 1 2 3 4, তাহলে 1 equals 2 plus 3 plus 4। কারণ 1টা ঢুকছে আর 2 3 4 বের হচ্ছে, রাইট? তো যে কোনো নোডে এরকম হয়। ধরো আমার একটা বড় সার্কিট আছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল স্যার। কথা বোঝা যাচ্ছে না। স্যার আমার একটা ছিল ওই যে V2 তে স্যার, এই যে V2 সার্কিটে, হ্যাঁ, V2 তে আপনি I1 এর ডিরেকশন দিচ্ছেন V2 এর দিকে। এই যে এই চিত্রে যে তোমার কথা অনেক হালকা, তোমার কথা আর কেউ শুনতে পাচ্ছে ওর কথা? অনেক স্যার অনেক শোনা কম যাচ্ছে। আছে, একদম অল্প। হ্যালো, হ্যাঁ, এখন শুনতেছেন স্যার? না এখনো তো সেরকম। এবারও আসতে হ্যাঁ স্যার, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ বলো। ওই V2 যে স্যার, V2 V2, আচ্ছা V2। V2 এর দিকে I1 যাইতেছে, না, V2 তে I1 ঢুকছে। ঢুকতেছে আর কি V2 হুম। তে। আর V2 থেকে I2 বের হয়ে যাচ্ছে, হ্যাঁ। I3 বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু স্যার নোডালে যে আমরা যে ভোল্টেজে এই যে কাজ করলাম, হ্যাঁ। V2 আচ্ছা, V2 তে আমরা নোডাল করছি না, ঠিক আছে? আমরা নোডাল করছিলাম V1 এ। ঠিক আছে নোডাল স্যার, করছি। কিন্তু স্যার এটা এই স্যার এটা I1 হচ্ছে কারেন্টটা পজিটিভ। না পাওয়ার কারণে আমরা I2 আর I3 নিচ্ছি I1 এর বদলে, ঠিক আছে? কিন্তু I1 যে স্যার ঢুকতেছে স্যার, এটা স্যার আমার কাছে ঠিক লাগতেছে।
আচ্ছা, কারণ I1 তো এখান থেকে বের হচ্ছে। যে কারেন্টটা আমি ফর্মুলা বানাতে পারছি না, এই কারেন্টটা হলো এইটা, ঠিক আছে? এই কারেন্টের এখানে আর নাই, এই জন্য আমরা এই ফর্মুলা বানাতে পারছি না। তা আমি এই কারেন্টটা পুরো শেষ মাথায় নিয়ে গেছি, এই মাথা থেকে শুরু হয়েছে, এই মাথা শেষ হচ্ছে, এই মাথায় শেষ হয়ে এই দুই জায়গায় বের হচ্ছে। ওকে, এই I1টার এই I1 সমান, মানে এটার জন্য আমি এখানে এঁকেছি, আমি V2 তে কিছু করছি না। না এখানে কারেন্ট ই নাই দেখে সেজন্য এটাকে আমি ওভারল্যাপ করে এইটা এইভাবে যেতে হবে স্যার। হ্যাঁ, কারণ আমি I1টা পাচ্ছি, এই ফর্মুলা পাচ্ছি না, এই জন্য I1টা আমি ওইখান থেকে বের হয়ে এখান থেকে I1 বানাচ্ছি, ঠিক আছে? এই দুইটা মিলে। জি স্যার আমি বুঝতে পারছি। তো ধরো আমার একটা বড় একটা জিনিস আছে, একটা সার্কিট আছে, এখান থেকে এই সার্কিট থেকে 4টা তার বের হচ্ছে, 1 2 3 4টা তার বের হচ্ছে। এখানে কারেন্ট ঢুকছে, ধরো এটাকে বলি IA, এটা কারেন্ট ঢুকছে IB, একটা কারেন্ট বের হচ্ছে IC, একটা কারেন্ট বের হচ্ছে ID। তো এটা যত বড় হয়, এখান থেকে তো অন্য কোনো কারেন্ট বের হচ্ছে না, ঢুকছে না, তার মানে KCL এখানে অ্যাপ্লাই করবে, যেটা ঢুকছে সেটা বের হবে। কি ঢুকছে? IA ঢুকছে, IB ঢুকছে, IC বের হচ্ছে, ID বের হচ্ছে। ওকে, এটা বুঝেছো? এই জিনিসটা আমি এখানে অ্যাপ্লাই করব। আচ্ছা, এটা বুঝলে এখন ওকে, স্যার আমি স্যার এই যে নেটের জন্য একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার। হ্যাঁ, মানে এই যে 2 মিনিট আগের যে ঘটনাটা, সেটা একটু যদি একটু রিভিউ করতেন তাহলে আমার জন্য ভালো হতো। এটা রিপিট করি এটা। আচ্ছা আচ্ছা স্যার। জি স্যার, এটা বুঝতে পারছি স্যার, যে যে কারেন্ট গুলো সার্কিটে ঢুকবে সেই কারেন্টের সমান হচ্ছে যেগুলো বেরোবে সেগুলো। হ্যাঁ, মানে এখানে আমরা তো একটা নোডের জন্য করেছিলাম, ঠিক না? স্যার আমি একটু বলি, মানে ওই টপিকসটা যে হচ্ছে V1 থেকে V2 এর ভিতরে যে 10 ভোল্টেজ সোর্স আছে, সেটার ওইটাই তো বোঝাচ্ছিলেন, তাই না? ওটার এক্সপ্লেইন করতে গিয়ে আমি আবার KCL এ ব্যাক করেছি, অরিজিনাল ও KCL। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে স্যার, ওকে সমস্যা নেই, ওটা বুঝছি, ওটা জানি স্যার। এটা KCL একটা নোডে যেরকম হয়, একটা বড় সার্কিট যদি হয় একই জিনিস হ্যাঁ হবে, হ্যাঁ বড় জিনিস হয় যে কারেন্ট ঢুকছে সেই কারেন্ট বের হবে। তবে এটাকে একটা নোড, বড় নোড, ঠিক আছে? এটাকে আমি একটা হ্যাঁ। বড় নোড বানাতে পারি এই জিনিসটাকে। এখানে আমি কারেন্ট বের করতে পারছি না, তো এটাকে একটা বড় নোড বানাই আমরা, একটা বিন্দু মনে করতে পারি ওটা পুরোটা। সুপার নোড বলা হয়, ঠিক আছে? যদি কোনো বই পড়ো, ইন্টারনেট ভিডিও দেখে, এটাকে সুপার নোড বলবে। সুপার নোড মানে কি? জি স্যার। ভিতরে কি আছে আমার এখন বোঝার দরকার নাই, পরে আবার বুঝবো, এখানে 10 ছিল, ঠিক আছে? আপাতত লিখে রাখি এখানে, আমাদের ডায়াগ্রামটা ক্লিয়ার করার জন্য আমি এটা মুছে ফেলেছি, ঠিক আছে? এখানে V1, এখানে V2, এখান থেকে 1 2 3 4 কারেন্ট বের হচ্ছে এই বড় নোড, এই সুপার নোড থেকে। হ্যাঁ, এটা কি? এটা হলো V1 মাইনাস প্লাস 20 মাইনাস 0 বাই আবার লিখি এটা V1 মাইনাস প্লাস 20 minus 0 by 5. V1 minus by 4 minus 0 by 4. আর তারপরে এখান থেকে আর এই দুইটা কারেন্ট বের হবে, এটা হলো V2 minus 0 by 3, আর এটা হলো V2 minus 0 by 2. হ্যাঁ, তো এই পার্টটা আমরা স্কিপ করছি, ঠিক আছে? তো এই নোড থেকে 1 2 3টা 1 2 3 4টা তার বের হচ্ছে, তো 4টা কারেন্ট হবে 1 2, এটা হলো V2 minus 0 by 3, আর এটা হলো V2 minus 0 by 2 equal 0. ওকে, তো এটা তোমরা দুই ভাবে চিন্তা করতে পারো। একটা হলো আমি এখন যেভাবে বোঝাইছি, যে এই একটা ভোল্টেজ সোর্স ছিল ভিতরে মাইনাস প্লাস 10, এই ভোল্টেজ সোর্সের জায়গায় তোমরা একটা বড় একটা নোড আঁকবা,
এই নোড থেকে কয়টা তার বের হচ্ছে, এই বড় গোল থেকে সার্কেল থেকে কয়টা তার বের হচ্ছে, 1 2 3 4টা তার বের হচ্ছে, 4টা কারেন্ট হবে, 1 2 3 4টা কারেন্ট। ওকে, আরেকটা বই চিন্তা করো, আমি যেটা ইউজ করি সেটা হলো এই কারেন্ট পাচ্ছি না, এই কারেন্টটা ওখানে গিয়ে এই দুইটা থেকে নিচ্ছি। ওকে, এই দুইটা তাহলে তাহলে কি স্যার টোটালি কি আপনি শূন্য মনে করতেছেন, জিরো ধরতেছেন? বুঝলাম না। মানে টোটাল ওই যে এই যে গোল করে সুপার নোট যে করেন ওইটাকে টোটালি আপনি শূন্য ধরে নিতেছেন? শূন্য না, মানে এখানে ভিতরে কি হচ্ছে আমার দেখার দরকার নাই, এই ভিতর এই বড় জিনিস থেকে আমার 4টা কারেন্ট বের হচ্ছে, শূন্য না, এটার কোনো মান ধরবেন না? এটা আমি কোনো মান ধরছি না, এটা ধরছি যে এখানে ভিতরে কিছু একটা, যেটা আমি অনেক কমপ্লিকেটেড বিষয়, এটা আমি এখন ইগনোর করছি। জি স্যার, ঠিক আছে। ভিতরে কি হচ্ছে আমি জানি না, এখান থেকে 4টা কারেন্ট বের হচ্ছে। জি স্যার। ওকে, গুড। এখানে এই ইকুয়েশনে v1 আর v2 আছে, আমার আরেকটা ইকুয়েশন লাগবে, সেটা সেটা এইটা দিয়ে, এটা প্লাস কোন দিকে, এই সাইডে না, জি স্যার। তো এটা মাইনাস এটা ইকুয়ালস টু এটা, v2 মাইনাস v1 এই টপিকটা হয়তো বা একটু কঠিন, কিন্তু আমি যেভাবে এক্সপ্লেন করছি এছাড়া কোনো ওয়ে নাই। তো আমি একটা অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্টে এটা তোমার সলভ করা, কিন্তু আমি এবার তো স্যার এই দুইটা ক্যালকুলেশন করলেই আমার মান বেরিয়ে আসবে, তাই তো? v1 v2 এই দুইটা মিলাই করলে, তো এতটুকু বুঝতে কারো অসুবিধা হচ্ছে? আমি এটা বানানোর জন্য দুইটা ওয়ে দেখাচ্ছি। v2 minus v1 equal to 10 হইলো কিভাবে? এই যে এখানে 10 আছে, প্লাস প্লাস মাইনাস 10 প্লাস মাইনাস 10, তো এই সাইডটা বড় এই সাইডটা ছোট, তো এটা মাইনাস এটা ইকুয়ালস 10। ও না, আমি ভাবতেছি উপরে যে চারটা প্লাস করছেন ওটার টোটাল ক্যালকুলেশন বোধহয় ওইটা। না 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 না, কারণ না ওটা না, ওটা শেষ হয় না এখনো, ঠিক আছে? এটা এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2, আলাদা ইকুয়েশন। ওকে স্যার স্যার আরেকবার একটু সার্কিটটা এক্সপ্লেইন করলে ভিতরে হতো স্যার। তাহলে কি স্যার আমরা v1 বা v2 এর মধ্যে যে মানটা বড়, যে সাইডে পজিটিভ, ওই হ্যাঁ, সাইডটা যেটা আমি আগে positive। নেব, হ্যাঁ, ওটা আগে হ্যাঁ। নেব। পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে। হ্যাঁ, যেটা পজিটিভ সেটাকে বড় ধরবো, ঠিক আছে। পজিটিভ তো বড় হয়, ঠিক আছে? তো স্যার এখানে তো V2 থেকে তো আরো দুইটা কারেন্ট বের হচ্ছে, একটা হচ্ছে I2 আর I1 যেটা আমরা ধরেছিলাম সার্কিটে, তো এইটা কি কাউন্ট হবে না আর দ্বিতীয় সেকেন্ড সমীকরণে? আমরা তো আর ওটা করছি না, কারণ কি, কারণ এটা পুরাটাকে একটা নোড ধরেছি, তো এই পুরা নোড একবারে করে ফেলেছি এখানে, আর তো আমার নোড নাই। দ্বিতীয় সমীকরণের কথা বলতেছিলাম, দ্বিতীয় সমীকরণে আমরা V2 যেহেতু আমরা V2 নিলাম, সেহেতু V2 এর জন্য এর আগে কি করছিলাম আমরা, পরবর্তীতে আবার হচ্ছে প্রত্যেকটা নোডে আমরা যে কারেন্ট গুলা যাচ্ছে প্রত্যেকটা ব্রাঞ্চে আর কি, বাট এটা সেগুলো আমরা এটা আলাদা কি আলাদা করে আলাদা নিয়েছিলাম। সমীকরণ বের করতাম না স্যার তিনটার জন্য? এর আগে স্যার তিনটার জন্য আলাদা হ্যাঁ। সমীকরণ বের করতাম, এখন তো স্যার এখানে এটা স্যার দুইটা এটা দেখা যাচ্ছে। ওই মানে ফর্মুলাটা ব্যবহার করা হয়নি, এটাতে কেসিএল শুধু ব্যবহার করছি আমরা, তাই তো? এটা কেসিএল না, এটা কি এটা কি কেএলভিএল বলে বলবো না, স্যার? এটা হলো, এটার নাম আমি জানি না, ঠিক আছে? নাম জানি না। এটা হলো, এখানে দেখো এখানে প্লাস মাইনাস আছে, এই দুইটা ডিফারেন্স হলো এটা। হ্যাঁ, নরমাল তো আমরা যে ফর্মুলাটা ব্যবহার করলাম যে হচ্ছে I ইকুয়াল টু ভি ভাগ আর, তাহলে এখানে তো যেহেতু আমার ইয়ার নাই, সেহেতু আমরা ওই যে কারেন্টটা ভাগ করে নিলাম, কিন্তু পরের সেকেন্ড সমীকরণটাতে শুধু V2 মাইনাস V1 লিখতেছি, মানে আমার আরেকটা সমীকরণের জন্য, কিন্তু আমরা তো এর আগেরটাতে কি করলাম, মানে দেখা যাচ্ছে যে আমার V2টা যেখান যেখান থেকে বের হচ্ছে সবগুলা মিলিয়ে একটা সমীকরণ বের করলাম। আচ্ছা, সেই জন্য আমি বলছি স্যার যে ঠিক আছে। আরো যে দুইটা কারেন্ট বের হচ্ছে সেই দুইটা কারেন্ট কি নিতে হবে নাকি? আচ্ছা, নিতে হবে না? আমি এক্সপ্লেইন করি কেন নিচ্ছি না এটা, ঠিক আছে? এই সাইড তো করেছি, এটা ঠিক আছে, ঠিক না? হ্যাঁ। এখান থেকে আবার করতে যাই, কিন্তু এখান থেকে যখন করতে যাবো আবার দেখবো এই কারেন্ট আমি পারছি না, এই কারেন্ট আমি পারবো না, এটা পারছি, এটা পারছি, এটা আবার পারবো না, এটার বদলে এই দুইটা নিব,
ও এই হ্যাঁ দুইটা হ্যাঁ কিন্তু আবার একই ইকুয়েশন আসবে, ও আচ্ছা 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 ডুপ্লিকেট ইকুয়েশন আসবে, হ্যাঁ, সলভ হ্যাঁ। করতে পারবা না। স্যার মানে আমি এইটাই শুধু আমি মানে ক্লিয়ার হওয়ার জন্য এটাই বললাম আর কি। হুম, হুম। ঠিক আছে স্যার, স্যার বুঝতে এখানে পারছি। V2 মাইনাস V1 হওয়ার কারণ কি স্যার? কারণ এই সাইডে প্লাস আছে, এই সাইডে তাহলে প্লাস, V2 প্লাস V1 না প্লাস হবে না, মাইনাস হবে। এইটা হলো এই দুইটার ডিফারেন্স। যে কোনো ভোল্টেজ তোমার থাকে এরকম, এটা প্লাস মাইনাস Vx, এটা হলো ধরো a, এটা b, VA VB, যেদিকে প্লাস হুম VB, এদিকে প্লাস, তো এটা মাইনাস এটা, Vx হলো VA মাইনাস VB, কারণ কি এদিকে প্লাস, এটা হলো রুল। স্যার এই আর বুঝতে প্লাস সমস্যা হলে কি হবে স্যার? যদি প্লাস হয় তাহলে কি হবে? আবার বলো। যদি স্যার মানে প্লাস করতে হয় তাহলে কি হবে? প্লাসের সূত্রটা একটু দেখা যান। প্লাস মানে কি? প্লাসের সূত্র না, এখানে এরকম হতে পারে, না হলে উল্টা হতে পারে, মাইনাস প্লাস এরকম হতে পারে। যদি মাইনাস প্লাস হয় তাহলে প্লাস এই সাইডে, তো এটা মাইনাস এটা হবে। বুঝাইতেছে যে মনে করেন যে 10 এর আগে মাইনাস পরে প্লাস দিচ্ছেন না স্যার? আগে মাইনাস পরে প্লাস। না, এটা চেঞ্জ যদি মাইনাস প্লাস উনি এরকম হতো, বুঝাইতেছে যদি আগে প্লাস পরে স্যার মাইনাস, উল্টা। এটা বুঝাইতেছে। এরকম হতো, এরকম বলতে জি স্যার। তাহলে এটা মাইনাস এটা, তাহলে এরকম হলে V1 মাইনাস V1 V2 মাইনাস V2, V1 minus V2 V1 মাইনাস V2। equal 10. জি স্যার, এটা স্যার প্লাস প্লাস থেকে শুরু করতে হবে। যে সাইড প্লাস পুরো সার্কিট, সেই সাইডে আগে দিতে হবে আর কি, পরের সাইড মাইনাস। স্যার পুরো সার্কিটটা আরেকবার একটু বুঝিয়ে দেন স্যার, কষ্ট হচ্ছে স্যার বুঝতে। আচ্ছা, তো আমি এইভাবে দেখাচ্ছি, কিন্তু আমি এভাবে পছন্দ করি না। একটু গোলটা আমি যেভাবে পছন্দ করি, তোমরা যখন ইন্টারনেটে অন্য কারো ভিডিও দেখবা তোমাকে এভাবে এক্সপ্লেন করবে সুপার নোট, কিন্তু আমার এটা ভালো লাগে না। আমি আমি এভাবে পছন্দ করি। এটা থাকবে মাইনাস প্লাস 10। আমি কি করব, আমি এই কারেন্টটা যখন দেখবো আমি পারছি না, তখন আমি এই কারেন্টটা শেষ মাথায় নিয়ে যাব, শেষ মাথায় নিয়ে গিয়ে দেখি কোথায় ভাগ হচ্ছে। এখানে ভাগ হচ্ছে, এখানে ভাগ হচ্ছে, ঠিক আছে। তো আমি এই কারেন্টের বদলে আমি এই দুইটা কারেন্ট দিব। ওকে, এটা হলো এটা তোমরা আগে, তোমাকে এই ক্লাসে আগেই শিখাইছিলাম, তো এটা তোমরা পারো। ওকে, এটা নাম্বার 1 টা হলো নাম্বার 1 টা, জি স্যার। এটা তোমরা পারো। নাম্বার 2 এটা হলো নাম্বার 2। নাম্বার 3 টা, এটা নাম্বার 3, হচ্ছে না এটা। নাম্বার 3 টা হচ্ছে না। নাম্বার 3 এর বদলে আমি 4 আর 5 দিচ্ছি। ওকে, জি স্যার। তো এটা 3 এর বদলে 4 আর 5। ওকে, এই 3 টা আমি যখন ইকুয়েশন পাচ্ছি না, এই 3 এর বদলে আমি 4 আর 5 দিচ্ছি, কারণ আমি জানি কেসিএল এ 3 হলো 4 আর 5 এর সমান। জি স্যার। এখানে যেখানে আমি কারেন্ট পারি না, সেখানে ওই কারেন্টটা আমি শেষ মাথায় নিয়ে যেখান থেকে বের হচ্ছে ওখানে থেকে দিব। তাহলে এটুক করলেই ধরো এখানে আরেকটা থাকতো, যদি থাকতো এখানে আরেকটা, তখন এখানে 6 টা, এখানে আরেকটা যোগ হতো, 4 5 প্লাস 6 টাও হতো, ঠিক আছে, কারণ কি এখানে আরেকটা বের হতো। অলরাইট স্যার এক কথা, এখানে স্যার যে কারেন্টটা ঢুকতেছে স্যার, ওটা যেখান দিয়ে বের হবে ওই যে দুইটা, ওখান থেকে বাকি কারণ এটা হলো এইগুলা সবগুলাতে বের হচ্ছে, ঠিক আছে। তো আমার এইগুলা সব নিতে হবে যতগুলা থাকে, কারণ এটা হলো এগুলো সবগুলা যোগের সমান। তো এরকম একটা এক্সাম্পল দিব, আমি অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্ট আমি ভিডিওতে বুঝাই দিব, তারপর তোমরা করবা। ওকে, আমি বলতে স্যার পরের অংশটুকু ওইটুক শুধু নিয়ে ওটা দ্বিতীয় ইকুয়েশন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর এটা হলো দ্বিতীয় ইকুয়েশন, মানে এটা v2 - v1 = 10, এটা দ্বিতীয় ইকুয়েশন, কারণ এখান থেকে আর ইকুয়েশন করতে পারছি না, এটা আমি অলরেডি এখানে ব্যবহার করে ফেলেছি। এখানে যে কারেন্টগুলো আমি এখানে ব্যবহার করে ফেলছি। এটা কি স্যার তাহলে স্যার 1 নম্বর ইকুয়েশন দেখালেন? এটা 1 নাম্বার ইকুয়েশন, হ্যাঁ পুরোটা? হ্যাঁ, পুরোটা 1 নাম্বার ইকুয়েশন। আর 2 নম্বরটা হলো শুধু ওই যে যেটা বড় সেটা প্লাস ধরে আর একটা মাইনাস ধরে ওইটা। হ্যাঁ হ্যাঁ, v2 - v1 = 10 ওইটা। জি স্যার, ঠিক আছে। দেখে, তো এই নিয়মটা আর অ্যাসাইনমেন্ট আগে আরেকটা দেখাই আমি এক্সাম্পল। ধরো এখানে ভোল্টেজ সোর্স নেই, এমনি এরকম
এটা V1, এটার মান কি V1 নাকি V2? তো V2 এটা V1, এটাও V1। মাঝখানে কোনটা কিছু স্যার? নাই, ঠিক আছে, মাঝখানে কিছু নাই হলে এটা হ্যাঁ, সমান V1, ঠিক আছে। V1 হবে স্যার। তো ও, এটা আচ্ছা, আমরা আচ্ছা। পুরাটা V1 ধরবো, সবই V1 ধরবো। এখানে একই জিনিস, তুমি যখন কারেন্ট করতে যাবা দেখবে এখানে কোনো রেজিস্টার নাই, তখন কি করবা, এই কারেন্টটা নিয়ে এখানে বের করবা, একই জিনিস, ঠিক আছে। ভোল্টস যেখানে রেজিস্টার নাই, গ্রাউন্ডের মতো স্যার। গ্রাউন্ডের মতো সমান 0 0, এখানে V1 V1, ঠিক আছে, V1 V1। জি স্যার, জি স্যার। কিন্তু স্যার আপনি যেভাবে বললেন আমাকে, আমি কিন্তু ওইভাবে ইকুয়েশনটা করছি। তো ওইটা ইকুয়েশনটা করলে আমার হচ্ছে ইকুয়েশনটা আসতেছে এরকম যে 26 V1 প্লাস 50 V2 ইকুয়াল 0, মানে দ্বিতীয় সমীকরণটা হ্যাঁ হ্যাঁ আপনি যেভাবে বললেন আর কি। হ্যাঁ। সেক্ষেত্রে তো আসলে মিলতেছে কি তাহলে, ওই যে V1 আপনি যেটা করলেন আর কি, V2 মাইনাস V1 ইকুয়াল টু 10 বললেন যে ওইভাবে করলেও সেম আসবে। না same আমারটা আসবে না। যে হচ্ছে 26 V1 প্লাস না 50 সেম আসবে না, V2 ইকুয়াল 0। হতে পারে, আমি বলছি এটা আরেকটা ইকুয়েশন, দুইটা ইকুয়েশন আসবে সলভ করতে। আচ্ছা, সলভ করার পরে কি মানে সমাধানটা ঠিক আসবে, সেম আসবে? এখন এটা একটা ইকুয়েশন যেটা তুমি 26 বলছো। 26 হ্যাঁ স্যার, আমি 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 কি করছি, আমি হচ্ছে পরের ইকুয়েশনটাও আমরা 1 নম্বর ইকুয়েশনের মতো করেই বের করছি। আপনি যেমনটা হচ্ছে কি করলেন, ওই যে পরের যে অংশটুকু বের করলেন V2 মাইনাস 0/3 প্লাস V2 মাইনাস 0/2, এই অংশটা আমি কি করলাম, আমি পরের যে আমার কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে সেভাবে করলাম। সিমিলারলি আমি V1 কে যখন ধরতেছি তখন আমার বাম পাশের যে 5 আর 4 রেজিস্টারের যে কারেন্ট দুইটা, এই দুইটা যোগ করে আমি সিমিলারলি বসাইলাম। আর হচ্ছে এখানে হচ্ছে V1 আর V3 আর 2 এর মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা তো পাচ্ছেই। এইভাবে আমি বসানোর পরে আমার ইকুয়েশনটা এরকম আসছে। একই ইকুয়েশন আসবে। স্যার এটা তো আসছেই, আমি দ্বিতীয় ইকুয়েশনের কথা বলছিলাম স্যার। দ্বিতীয়টা একই হবে। একই মানে কোনটার সমান, কোনটার মতো হবে স্যার? এটার মতোই আসবে। এটা দেখি কত আসে, এটা এটা সলভ করি নাই আমি স্যার। আমি দেখি 5, আচ্ছা সলভ করার দরকার নাই, তুমি যেটা বলছো ওটা করি আমি। মাইনাস প্লাস 10, এটা V2। অ্যাকচুয়ালি স্যার আমি দুই রকম শিখতে চাচ্ছি না, আমি শিখতে চাচ্ছি একরকম, যাতে আমার সমস্যাটা না কম হয় আর কি। হ্যাঁ আমি বুঝতে পারছি, তুমি এখানে আবার স্টার্ট করতে চাও, V2 থেকে স্টার্ট করতে চাও, ঠিক না? আমার ইকুয়েশনটা বড় হোক, কিন্তু আমার যেন সহজ লাগে, লাগে আমার কাছে। V2 থেকে স্টার্ট করলে কি হয় আমি তোমাকে দেখাই। এটা V2 মাইনাস 0/3, ঠিক আছে, তো এটা আসলো, ঠিক আছে, সমান এটা V2 মাইনাস 0/2, এটা আসলো, হ্যাঁ ঠিক না? জি এটা স্যার। আমি হ্যাঁ স্যার। করছি, এটা V2 থেকে করছি এখন, এটা সেম আসছে, এটা সেম আসছে, ওকে। এটা স্যার। এটার বদলে এখানে এই দুইটা নিচ্ছি, ওকে। হ্যাঁ স্যার, এই দুটোর যোগফল। এটা হলো V1 মাইনাস প্লাস 20 মাইনাস 0/5, এটা হলো V1 মাইনাস 0/4, এটা। আবার আমি একই ইকুয়েশন পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, আমার একটু ভুল হয়েছে, আমার এই যে 20 ভোল্টেজটা নিই নাই সম্ভবত। হ্যাঁ, তাহলে এখানে প্লাস 20 হবে। একই ইকুয়েশন আসবে, এই জন্য তাহলে এখন দুইটা যদি নেয়ার পরে তাহলে দুইটা সলভ করলে কি আমার রেজাল্ট ঠিক আসবে? সলভ করতে পারবা না। তোমাকে যদি আমি এই ইকুয়েশন দিই x + y = 5, x + y = 5, তুমি কোন আনসার বের করতে পারবা? পারবা না। না স্যার, না স্যার, সেটা হবে না তো। আনসার বের করতে হবে, তো দুইটা সেম ইকুয়েশন, অন্য একটা ইকুয়েশন লাগবে। কেন স্যার দুটো আচ্ছা সেম আচ্ছা হয়ে আচ্ছা যাচ্ছে? আচ্ছা, তার মানে আমার এই যে এই 2 নাম্বার যে ইকুয়েশনটা আপনি দেখালেন এটা লাগবেই। ওই লাগবে, V2 মাইনাস V1 = 10 আচ্ছা এটা আচ্ছা লাগবে। আচ্ছা, গুড, লাগবে। ওকে স্যার। এটা বুঝেছো, গুড। এখন আমি তাহলে আর কঠিন করতে চাচ্ছি না আজকে, আমি যে ক্লাসটা যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা আজকে বুঝাবো না, এটা দরকার হলে আরেকটা ক্লাসে আরেকটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাবো। আজকে শুধু অ্যাসাইনমেন্ট দিব।
ওকে, এটা গ্রাউন্ড। এখানে স্যার কয়টা? ডান পাশে তীর চিহ্ন স্যার এটা কি দিলেন? ওটা এটা হ্যাঁ স্যার। কারেন্ট সোর্স 2। আমি 20 তাই না? ভিডিও বন্ধ করছি, তবুও তোমরা একটু শুনে বুঝে নিও, ওকে?